শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি। সেই কালকে রাতে এসেছিলাম শোয়ার সময়, আর আজকে চলে আসলাম সকাল সকাল। এই যে এক কাপ চায়ের সাথে এক কাপ তো না গ্লাসে নিয়েছি। কাপ একটু শর্ট রয়েছে, তো কম রয়েছে, তো কাপে ওদেরকে দিয়েছি। আর আমরা এই যে গ্লাসে নিয়েছি, চা খেতে বসে গিয়েছি। আজকে সকালটা চায়ের সাথে শুরু হলো। কাকি নেও, আজকে সারাদিনই আমার সঙ্গে থাকো, কি কি করি না করি দেখতে থাকো। আর ওই যে তনুর বাবা, ওর গরম লেগেছে, ওই জন্য খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা, ঠান্ডা হয়ে যাবে একাই। বাটি দাও তো একটা তনু বাবা। তো চলো চা খেয়ে নি। তন্ময়ের চা গরম, ওর দিদুন এখন ঠান্ডা করে দেবে এই চা। পাইছো বাটি? সব ডালবো, অল্প একটু ঢালবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবার। বন্ধুরা দেখো, সকালের নাস্তা হচ্ছে আমাদের চাউমিন। আজকে চা বিস্কুট তো খাওয়া হয়েছে সকাল সকাল, আর এই যে এখন হচ্ছে চাউমিন খাওয়া হচ্ছে। তারপরে রান্না বান্নার দিকে যাব। তো চলো খেয়ে নি, যাবো, সবাই খাচ্ছে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। আর স্নান পূজা তো সকালবেলায় হয়ে গিয়েছে সবার আগে। আর দেখো সবার প্রথমে বসিয়ে নিয়েছি মাছ ভাজা আর ভাত। আর নিচে রয়েছে এই গামলার মধ্যে চিকেনটাও ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই বাটিটার নিচে রয়েছে পেঁয়াজ কুচি। কাকি সমস্ত মশলা কেটে কুটে দিয়েছে। মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা এই সবগুলো। আর একটুখানি দেখো মাছের জন্য আলুও কাটা হয়েছে। অতটুকু আলু কাটা হয়েছে কারণ কাকি একাই মাছের ঝোল খাবে, আর সবাই চিকেন বিরিয়ানি খাবে। তো আজকে বানাবো বিরিয়ানি সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এখন খালি মশলাটা বাটা বাকি রয়েছে, আদা রসুনটা ওটা বেটে নেওয়া যাবে। আর এইদিকে কিন্তু আমি বিরিয়ানির জন্য দেখো পেঁয়াজ ভাজা করে নিয়েছি। এটাকে বেরেস্তা পেঁয়াজ বলে, একদম মুচমুচে করে ভাজা করে নিয়েছি, লাল লাল করে। আস্তে আজে ভাজতে হবে, বেশি আজে ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে পেঁয়াজগুলো। তো যাই হোক, আর এই পাশে দেখো বড় সসপ্যানে বসিয়ে নিয়েছি বিরিয়ানির যে ভাতটা রান্না করব সেই চালের জন্য জলটা গরম হয়ে গেলে ফুটলেই চালটা ছেড়ে দেবো। আর জলের মধ্যে কিন্তু দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জিরা আর একটা তেজপাতা। তো ওইদিকে জলটা ফুটুক, তারপরে চালটা ছেড়ে দেবো। চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে দেখো বিরিয়ানির চিকেনটা বানানোর জন্য মশলাটাও দিয়ে দিয়েছি তেলের উপর প্রথমে দিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা। দিয়ে নিয়ে তারপরে দেখো আদা, জিরা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে দেখো একটু ভাজা ভাজা করে নিয়েই এখনই চিকেনটা ছেড়ে দেবো। তো এইভাবে বানালেও না বেশ ভালো লাগে, চিকেন বানালেও ভালো লাগে, আবার এইভাবে বিরিয়ানি বানালেও ভালো লাগে। আজকে আর ম্যারিনেট করে করলাম না, এইভাবেই করব আজকে। তো যাই হোক, দেখো চিকেনটা দেওয়ার পরে দিয়ে নিলাম সেই বেরেস্তা করা পেঁয়াজগুলো। তারপরে দেখো আমি ছাঁকনির মধ্যে দইটা ছাঁকতে দিয়েছিলাম একটু, দইয়ে এক্সট্রা জলটা বের হয়ে গিয়েছে। তো দেখো দইটা এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো, আর ছাঁকনির দইটাও পরে চামচ দিয়ে চেঁচে দিয়ে দেবো। তো যাই হোক, এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকে বিরিয়ানির মশলাটা দেওয়ার আগে আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম তেলের উপরে। তাহলে কি হয়, মশলাটা দেওয়ার পরে না মশলাটা বেশি ফোটে না, মানে চিটপিট করে যে ফুটে চলে আসে গায়ের মধ্যে কিংবা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা আর হয় না হলুদটা দিয়ে নিলে। তো যাই হোক, ওই জন্যই হলুদটা দেওয়া। আর কিছুটা হলুদ লাগবে, পরে দিয়ে নেব। তো দেখো এখন আমি লবণটাও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণটাও দেওয়া হয়নি কিন্তু, আর একটু হলুদও দিয়ে নিলাম। হলুদ একটু কম কম লাগছিল আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, এখন চিকেনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে একটু ঢেকে চিকেনটাকে হতে দেবো, তাহলে ভালো করে হয়ে যাবে চিকেনটা ভেতর থেকে একদম। চিকেনটা দেখো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আমি আবার চলে এসেছি। তো যাই হোক, দেখো এখন দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো, আর তারপরে দিয়ে নেব আসল মশলাটা। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। একটু মাংসর মধ্যে দিয়ে এখন মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দেবো, তাহলে বিরিয়ানিটা না খেতে টেস্ট হয়, খুব সুন্দর সেন্ট হয়, বুঝলে তো। এই মশলাটা না দিলে কিন্তু বিরিয়ানিটা টেস্টও আসে না, আর সেন্টও হয় না। তো এই মশলাটা আজকে আমি তোমাদের এখানে দেখালাম না। এর আগে আমি যে কটা বিরিয়ানির ভিডিও বানিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে কি দিয়ে এই মশলাটা বানায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে নিলাম পরিমাণ মতো একটু জলটা দিলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে।
তাহলে আর কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। তো যাই হোক বন্ধুরা, মাংসটা কষতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু সুন্দরভাবে কষেও গিয়েছে, জলটা দেওয়ার পরে সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম ভেতর থেকে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর বিরিয়ানি বানানোর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। এই দেখো ভাতটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো একদম ঝরঝরা হয়েছে। আর ভাতটা একটু কাঁচা রয়েছে, কারণ বিরিয়ানিটা এখন আমি ভাপে বসাবো। তো যাই হোক দেখো বন্ধুরা, 3 লেয়ারে আজকে বিরিয়ানিটা করে নিলাম। বিরিয়ানির লেয়ার তো জানোই, তোমরা যদি না জানো কেমন করে হয় বিরিয়ানির লেয়ারটা করতে হয়, তো এর আগের আমার ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, বিরিয়ানি বানানোর ভিডিও ব্লগেও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আমি 3টা লেয়ার করে সবার উপরে লেয়ারটা তোমাদের দেখাচ্ছি। মাংস দিয়ে নিয়েছি, তারপরে বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে নিলাম, তারপরে যে বিরিয়ানি বানানোর মশলাটা ছিল, আসল মশলাটা, সেই মশলাটা দিয়ে নিলাম। তারপরে দেখো কালার গুলিয়ে রেখেছিলাম জলে, সেই কালারটাও দিয়ে নিলাম, তাহলে বিরিয়ানিটা ভালো লাগে দেখতে। আর এখন দিয়ে নিচ্ছি 2 মুটকি গোলাপ জল, তারপরে দিয়ে নেবো 2 মুটকি কেওড়া জল। তো এইভাবেই 3টা লেয়ার করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে এইভাবে মশলা দিয়েছি, বেরেস্তা করা পেঁয়াজ দিয়েছি, আর চিকেনগুলোও কিন্তু দিয়েছি। আর গোলাপ জল কেওড়া জলটা সবার ওপরেই দিচ্ছি, খালি আগে দিইনি। তো যাই হোক বন্ধুরা, এখন সুন্দর করে মুখটা চেপে ঢেকে তারপরে আবার তাওয়ার ওপরে বসিয়ে দেব। 25 থেকে 30 মিনিটের মতো বিরিয়ানিটাকে দম করে নেব। তো দেখো তাওয়ার ওপরে বসিয়ে নিয়েছি, আর এখন আঁচটা আস্তে করে দেবো। প্রথমে একটু জোরে দিয়ে নিলাম, তাওয়াটা যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়, তারপরে আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে 25 মিনিট কিংবা 30 মিনিটের মতো রেখে দেবো। তো ওইদিকে বিরিয়ানিটা দম হচ্ছে, আর এইদিকে দেখো আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো চলো বন্ধুরা, এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু পোছাও মেরে নেবো, নলে না ঘরের ভেতরটা মাংস টাংস রান্না করলাম তো কেমন যেন একটু লাগছে। তো চলো বন্ধুরা, ঘরটা পোছা মেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি, আর বিরিয়ানিটাও তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ঘরটা একটু পোছা মেরে নিলাম, আর রান্না বান্না তো কমপ্লিট। এই দেখো, স্নান করার আগে তো পোছা মেরে স্নান পূজা করেইছি, আবার একটু মানে রান্নার পরে ঝাড়ু দিয়ে পোছাটা মেরে নিলাম, নইলে ঘরটা কেমন যেন এঁঠো এঁঠো লাগছে। মাংস টাংস রান্না হলো তো ওর জন্যই। আর তোমাদের বিরিয়ানিটা তো দেখানো হয়নি, তোমাদের একবার দেখে নিই। বিরিয়ানিটা দম করে নিয়েছি 30 মিনিটের মতো, 30 মিনিট নয় 20-25 মিনিটের মতো। বিরিয়ানিটা একবার তোমাদের দেখাই। এই দেখো দারুণ হয়েছে, কি সুন্দর গন্ধ আসছে গো, দারুণ হয়েছে। ঢেকে রাখি, এটাতে চাপা দিয়ে রেখে, তাহলে গন্ধটা ভিতরেই থাকবে। আর ওরা গিয়েছে স্নান করতে সবগুলো। তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দেখে নিলাম। আর আমি একদম ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি। এই দেখো যে গরম পড়েছে, আজকে খুবই গরম লাগছে। কালকে একটু তাও গরম কম ছিল, কালকে পরশুদিন, আজকে ভীষণই গরম পড়েছে। তো চলো, রান্নাবান্না বড় মানে আসল কাজটাই হয়ে গিয়েছে গরমের মধ্যে। এখন ভাই বোনুরা, তারপরে তনু, ওরা সবাই স্নান করতে গিয়েছে, ওরা আসলে খেতে দিয়ে দেবো। আর আমি এখন আরেকবার ভাবছি স্নান করবো, নইলে না আমার শরীরের ভেতরটা একদম চিপচিপ করছে, ভালোই লাগছে না গরমে। তো চলো আমি আরেকবার স্নান করে নিই। স্নানটা এখন আর করলাম না, একদম খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে ঘরটা আরেকবার পোঁছা মেরে একদম সন্ধ্যের দিকে স্নানটা সেরে নেবো, তাহলে না ভালো লাগবে। আর এখন যদি আমি স্নান করি আবার সে আমার গরমই কিন্তু লেগে যাবে। তো যাই হোক, ওর জন্য স্নান করলাম না। আর এখন দেখো একটু গ্লুকন্ডি গুলিয়ে নিচ্ছি, খাবো সবাই মিলে। আমি আগে খেয়ে নিই, কাকি আর ভাই বাইরে আছে, ওরা পরে এসে খাবে। শান্তি বাবা। সবার স্নান কমপ্লিট, এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো খাওয়ার আগে চলো তোমাদের একবার দেখিয়ে নিই কী কী রান্না করেছি। তো বিরিয়ানিটা দেখো খুব সুন্দর কালারও এসেছে, আর খেতেও খুব সুন্দর দুর্দান্ত হয়েছিল কিন্তু। আর বিরিয়ানির সঙ্গে করেছি একটা চাটনি, টমেটো চাটনি করেছি, আজকে ধনেপাতা পাইনি। আর সঙ্গে রয়েছে স্যালাড। আর কাকির জন্য এখানে রয়েছে ভাত, আর এই দেখো মাছের তেল ভাজা, আর রয়েছে মাছের ঝোল। আর কাকিকে একটা মাছ ভাজাও দিয়ে দেবো ভাতের সঙ্গে। তো যাই হোক, এই দেখো এখানে মাছ ভাজা রয়েছে, শুধু কাকির জন্য করেছি তো ওর জন্য সবগুলো মাছ করিনি। তোমাদের সমস্ত রান্নাবান্না দেখানোর পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে একদম চলে এসেছি বিকেলবেলা, এখন কাকিরা বাড়ি চলে যাচ্ছে, ওরা যেখানে থাকে আর কি সেইখানটাতে। তো যাই হোক দেখো ওলাও চলে এসেছে, ওলাতে করে যাবে। আর এখন আমাকে কাকি টাকা দিতে আসছিলো, তো ওর জন্য আমি এদিকে ছুটে চলে আসছিলাম নিব না দেখে।
তারপরে দেখো কাকি আবার তন্ময়ের বাবার হাতেও টাকা দেওয়ার জন্য কীরকম করছে। তো কাকি একদম সেই ছোটোবেলার মতো শুরু করে দিয়েছে। ছোটোবেলায় যেরকম আত্মীয় স্বজনরা বাড়িতে ঘুরতে আসলে যাওয়ার সময় হাতে কিছু টাকা দিয়ে যেত, সেই রকম কাকিও শুরু করেছে, মানে আমরা বাচ্চা। তো যাই হোক, বড়দের কাছে সবসময় মানে ছেলে মেয়েরা ছোটই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো কাকিরা এখন চলে যাবে, গাড়িতে উঠে পড়েছে। আর তন্ময়ের তো ভীষণই মন খারাপ, কারণ ওর মামা মাসিরা এসেছিলো, ওর খুবই আনন্দ হচ্ছিল, ওদের সঙ্গে খেলা করছিল। তো যাই হোক বন্ধুরা, এখন ওরা সবাই চলে যাচ্ছে। আর আজকের ব্লগটা না আমি এখানেই কিন্তু শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে।